এখন আমরা আলোচনা করব শেয়ার ওয়ালের জন্য যে লোড কম্বিনেশন সেটা নিয়ে। এখানে বিএনবিসি 2020 ভলিউম 2 পার্ট 6 আর্টিকেল 2.7.3.1 এখানেই মূলত লোড কম্বিনেশনটা দেওয়া আছে। তো এখানে বলতেছে ফ্যাক্টর লোড কম্বিনেশন ফর ডিজাইন অফ শেয়ার ওয়াল বিএনবিসি 2020। তো এখানে এই লোড কম্বিনেশনগুলো দেওয়া আছে। আমাদেরকে এই সবগুলো লোড কম্বিনেশনই ইউজ করতে হবে, কেননা যদি কোনো একটা মিসিং হয়ে যায় তখন কিন্তু আমাদের ডিজাইনে ভুল আসতে পারে। কীরকম? এই যে একটা কম্বিনেশন দেওয়া আছে 1.4 D+F, এই কম্বিনেশন থেকে সাপোজ আমরা লোড পেলাম 100 কিপ, আর এই কম্বিনেশন থেকে আমরা লোড পেলাম 150 কিপ, এই কম্বিনেশন থেকে লোড পেলাম 170 কিপ, এই কম্বিনেশন থেকে আমরা লোড পেলাম 140 কিপ। এইভাবে সবগুলোই আমাদেরকে ব্যবহার করতে হবে, করে দেখতে হবে প্রত্যেকটা কম্বিনেশন থেকে টোটাল কতটুকু লোড আমরা পাচ্ছি। তো সেখান থেকে যে কম্বিনেশন থেকে আমরা সব থেকে বেশি লোডটা পাবো সেই কম্বিনেশনের রেসপেক্টেই আমাদেরকে ডিজাইন করতে হবে। কাজেই আমরা যদি একটা কম্বিনেশন বাদ দিয়ে যদি আমরা ডিজাইন করে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের ডিজাইন ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং একটা কম্বিনেশনও বাদ না দিয়েই আমাদেরকে প্রত্যেকটা ইউজ করে করে দেন ডিজাইন করতে হবে। এখানে যে কম্বিনেশনের যে ডি, এফ, টি আর এগুলো ইউজ করা আছে, এগুলো বলতে আসলে কি বোঝানো হচ্ছে এখানে দেওয়া আছে। ডি হচ্ছে ডেড লোড, এল হচ্ছে লাইভ লোড, এল আর হচ্ছে রুফ লাইভ লোড, ই হচ্ছে আর্থকক লোড, ডাব্লু উইন্ড লোড, এফ হচ্ছে ফ্লুইড লোড বা ফ্লুইড প্রেশার, টি হচ্ছে টেম্পারেচার লোড, আর এইচ হচ্ছে সয়েল লোড, আর হচ্ছে রেইন লোড। এখন আমরা দেখব মিনিমাম ওয়াল থিকনেস। এই শেয়ার ওয়াল যে আমরা ব্যবহার করব, এই শেয়ার ওয়ালের থিকনেসটা মিনিমাম কত হতে হবে বা কত দিতে হবে সেটা আমরা এখন দেখব। তো এখানে ওয়ালটাই বিয়ারিং আর নন বিয়ারিং। বিয়ারিং ওয়াল কি, নন বিয়ারিং ওয়াল কি, এগুলো পূর্বেই আলোচনা করা হয়েছে। তো বিয়ারিং ওয়ালের ক্ষেত্রে এখানে বলতেছে যে 100 মিলিমিটার, নন বিয়ারিংয়ের ক্ষেত্রেও 100 মিলিমিটার, অর্থাৎ 4 ইঞ্চির মতো আসতেছে 100 মিলিমিটারে। কিন্তু এখানে আর একটা কথা বলতেছে যে 1/25 দ্য লেজার অফ আনসাপোর্টেড লেন্থ অ্যান্ড আনসাপোর্টেড হাইট। এই জিনিসটা কি? এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। এটা একটা স্ল্যাব এবং এটা একটা স্ল্যাব, তো মাঝখানে এই দুই স্ল্যাবের মাঝখানে শেয়ার ওয়াল আছে। তো এই যে শেয়ার ওয়ালের যে ক্লিয়ার যে হাইটটা, এই স্ল্যাব টু স্ল্যাব, এটাকে বলা হচ্ছে আনসাপোর্টেড হাইট। তাহলে আনসাপোর্টেড হাইট এইখানে বোঝাচ্ছে 1/25। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করে দেখি যে এই এটার হাইট হচ্ছে 10 ফিট, মাল্টিপ্লাই, এটাকে আমরা ইঞ্চিতে কনভার্ট করব, 12 দিয়ে মাল্টিপ্লাই করলাম, ডিভাইডেড বাই 25। এটাকে ক্যালকুলেশন করলে দেখা গেল আসবে 4.8। আমরা সেটাকে 5 ইঞ্চি ধরতে পারি। এটা হচ্ছে মিনিমাম থিকনেস। আর একটা জিনিস বলতেছে, এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। এক্সটেরিয়র বেসমেন্ট অ্যান্ড ফাউন্ডেশন 190 mm, অর্থাৎ যে বেসমেন্টের যে বেসমেন্ট ওয়াল যেটা আমরা ব্যবহার করি বা দিই, ওইটা কিন্তু শেয়ার ওয়াল হিসেবেও ব্যবহার হয়। তো সেটার কথা বলতেছে যে মিনিমাম থিকনেস দিতে হবে 190 mm, অর্থাৎ 8 ইঞ্চির থেকে একটু কম, 8 ইঞ্চি আমরা ধরতে পারি। তো এই বেসমেন্ট ওয়ালের মিনিমাম থিকনেস 8 ইঞ্চির দেওয়ার কথা বলতেছে। তো এখানে আর একটা জিনিস আমরা দিছি যে এটা হচ্ছে থিওরিটিক্যালি মিনিমাম থিকনেস, কিন্তু আসলে কি এটা ব্যবহার করা সম্ভব? না, আসলে কাজের ক্ষেত্রে এটা আসলে ব্যবহার করা যায় না। প্র্যাকটিক্যালি আসলে ব্যবহার করা হয় মিনিমাম
200 বা 8 ইঞ্চি। কারণ স্টিলের যে প্লেসমেন্ট আছে সেটা কিন্তু 5 ইঞ্চি বা 4 ইঞ্চি যদি থিকনেস আমরা দিই ওয়ালের ক্ষেত্রে, সেটা কিন্তু আসলে কাজ করা যায় না। তাছাড়া ওয়াটার প্রুফের ক্ষেত্রেও কিন্তু 4 ইঞ্চি বা 5 ইঞ্চি অ্যালাউ না। এছাড়াও কনস্ট্রাকশন কাজেও অনেক প্রবলেম হয়। কাজেই আমরা প্র্যাকটিক্যালি মিনিমাম 8 ইঞ্চি থেকে 10 ইঞ্চি আমরা দিব। তো এখানে আরও একটা জিনিস বলতেছে যে ম্যাকগ্রিগরের মতে যে মিনিমাম থিকনেস হচ্ছে LC/15। LC হচ্ছে আনসাপোর্টেড যে হাইট, সেটা ডিভাইডেড বাই 15। তো সেটাও কিন্তু 8 ইঞ্চির থেকে একটু কম, 7 ইঞ্চির বেশি, 8 ইঞ্চির থেকে একটু কম আসতেছে। তো মূল কথা তাহলে আসতেছে যে প্র্যাকটিক্যালি আমাদেরকে মিনিমাম থিকনেস দিতে হবে হচ্ছে 8 ইঞ্চি, তবে 10 ইঞ্চি দেওয়া সব থেকে বেটার মিনিমাম থিকনেস। তো কাজের জন্য খুবই কোয়ালিটিটা ভালো আসে এবং কনস্ট্রাকশন কাজ করতে খুবই সুবিধা হয়।